ঢাকায় পৌঁছালো ইরান-ইসরায়েল যুদ্ধে দুবাইয়ে নিহত প্রবাসী বাংলাদেশি আহমদ আলীর মরদেহ। সোমবার সকালে 8টা 20 মিনিটে এমিরেটসের একটি ফ্লাইটে দেহটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ সময় বিমানবন্দরে উপস্থিত থেকে তার পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মোহাম্মদ নুরুল হক। এরপর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী মোহাম্মদ নুরুল হক জানান যে মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের ফলে এখন পর্যন্ত 4 জন বাংলাদেশি প্রাণ হারিয়েছেন। এর মধ্যে 1 জন বাহরাইনে, 1 জন দুবাইয়ে এবং 2 জন সৌদি আরবে নিহত হয়েছেন। পাশাপাশি তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ নির্দেশনায় পররাষ্ট্র ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় অত্যন্ত গুরুত্বের সঙ্গে ক্ষতিগ্রস্ত প্রবাসীদের সহায়তায় কাজ করছে। বর্তমানে ফ্লাইটের জটিলতা সত্ত্বেও প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং আহতদের পরিবারের পাশে দাঁড়ানো সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। এ বিষয়ে প্রতিমন্ত্রী আরও জানান যে টাঙ্গাইলের বাচ্চু মিয়া সহ অন্যান্য ভুক্তভোগী পরিবারের সঙ্গেও সরকার যোগাযোগ রাখছে এবং রিয়াদে নিহত অপর 2 বাংলাদেশি দ্রুত দেশে আনার প্রক্রিয়া চলছে। এই যুদ্ধাবস্থায় এখন পর্যন্ত প্রায় 14 জন বাংলাদেশি আহত হয়েছেন, যাদের স্থানীয় মিশনগুলোর মাধ্যমে প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। এছাড়া পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম এই মৃত্যুকে অত্যন্ত বেদনাদায়ক অভিহিত করে বলেন, প্রবাসী আহমদ আলীর মরদেহ সরকারি তত্ত্বাবধানে মৌলভীবাজারের বড়লেখায় তার নিজ বাড়িতে পৌঁছে দেওয়া হবে এবং সেখানেই তাকে দাফন করা হবে। এদিকে সরকারের পক্ষ থেকে প্রবাসীদের প্রতি বিশেষ সতর্কতা জারি করে সংঘাতপূর্ণ এলাকা এড়িয়ে চলার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি বিদেশের মাটিতে স্থানীয় আইন বা নিরাপত্তা বিঘ্নিত হয় এমন কোনো কাজ বা সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা থেকে বিরত থাকতেও বলা হয়েছে।